সবসময় আমরা জানি যে কি ছোট ছোট ইনভেস্টমেন্ট আমাদের আর্থিক অবস্থা সবসময় সচল রাখে। আর বাংলাদেশে বসে ছোট ছোট ইনভেস্টমেন্ট করার জন্য ওয়ান অ্যান্ড অনলি বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে যে ক্রিপ্টো প্ল্যাটফর্ম। চেনে আমরা বিগত 10-20 বছর আগে পর্যন্ত দেখছি, তুরক 2010 সালে একটা বিটকয়েন $1 দিয়ে বাই করতাম, তাহলে আজকে আপনার ওই একটা বিটকয়েনের দাম 70 লক্ষ টাকা হতো। তো এই সকল সুইটেবল এবং এই সকল নেক্সট যে অপরচুনিটিগুলো আসবে ওগুলো মিস না করার জন্য আমরা স্ট্র্যাটেজির পক্ষ থেকে ইনভেস্টিং ইন ক্রিপ্টো সিরিজ নিয়ে হাজির আপনাদের সামনে। যা ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করতে চাচ্ছেন করে ফেলেছেন, সামনে কি কি কয়েন, নেক্সট কোন কয়েনে করবেন, আপনি বুঝতেছেন না কোন কয়েনটাতে আপনি ইনভেস্ট করবেন, তো এই সকল ব্যাপারে জানানোর জন্য আমরা এই সিরিজটা স্টার্ট করছি। এই সিরিজটাতে আমরা কিছুদিন পর কিছু ভালো ভালো কয়েন নিয়ে আসবো, যেখানে আপনারা ইনভেস্টমেন্ট করবেন নিজের সব জ্ঞানে। বেশি কথা না বাড়িয়ে এখন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি যে কয়েনটার কথা বলবো ওটি আমার একটি পছন্দের কয়েন, ওয়ান অফ দ্য মাই ফেভারিট কয়েন, নাম হচ্ছে টোন কয়েন। প্রথমত 1.5 বছর আগে আমি যখন টোন কয়েন ক্রয় করার কথা বলি আমার কাছের মানুষজনকে, তখন একটা টোন কয়েনের দাম ছিল যে বাংলা টাকায় শুধু 38 টাকা। আর সেই দিন আমার কথা শুনে যারা এই টোন কয়েন ক্রয় করছে তাদের আজকের দিনে দাঁড়িয়েও একটা টোন কয়েনের দাম হচ্ছে 548 টাকা। তো ব্যবধানটা তো শ্রোতা বন্ধুরা ভালোই বুঝেছেন আমি কেন প্রথমে টোন কয়েন ক্রয় করার কথা বলছি। আজকে যেমন বিটকয়েন, ইথেরিয়াম আর বাকি অনেক বড় বড় কয়েন যেগুলো আছে, যেগুলো ক্রিপ্টো মার্কেটে লিড দিচ্ছে, ভবিষ্যতে 10 বছর পরে, 5 বছর পরে অথবা 15 বছর পরে দেখা যাবে যে কি টোন কয়েন এরকম একটা বড় পুরো ক্রিপ্টো মার্কেটকে লিড দিবে। কারণ টোন কয়েনের একটা আলাদা ফ্যান বেস আছে। আপনি যদি টেলিগ্রাম ইউজার হয়ে থাকেন তাহলে আপনি বলতে পারবেন যে কি আপনি যদি একটা টোন কয়েন ক্রয় করছেন অথবা ক্রয় করবেন, তাহলে আপনি সরাসরি টেলিগ্রামের নেটওয়ার্কে ওই টাকাগুলো ইনভেস্ট করতেছেন, নেটওয়ার্কের সাথে সরাসরিভাবে জড়িত হয়ে যাচ্ছেন। যে আপনি আজকের দিনে দাঁড়িয়েও 548 টাকা দিয়ে যে একটা কয়েন কিনবেন, ওটা ভবিষ্যতে যাই একটা ভালো পরিমাণে অর্থ আপনাকে লাভবান করে দিবে, আয় করে দিবে। আপনি যদি আজকে দাঁড়িয়ে টোন কয়েন কিনতে চান তাহলে টোন কয়েনটি কয়েন মার্কেট ক্যাপ, অথবা আপনি যদি একজন টেলিগ্রাম ইউজার হয়ে থাকেন তাহলে আপনার জন্য টোন কয়েন ক্রয় করা একদম ইজি। আপনি টেলিগ্রামে একটা টোন কয়েনের এই ওয়ালেট তৈরি করবেন, ওই ওয়ালেট থেকে আপনি সরাসরি টেলিগ্রাম থেকে টোন কয়েন বাই করতে পারবেন। এই পর্বে 100 বিলিয়ন সাপ্লাই চেইন নিয়ে যে কয়েনটা সেকেন্ড পজিশনে আসে ওটা হচ্ছে যে এক্সআরপি। তো 5 বছর যাবৎ ভালো পারফরমেন্স করে নাই, কিন্তু বাট 2023-24 সিজনে আসে যদি আপনি দেখেন, কিছুদিন আগে স্যামসাং যে কার্টুনটা আছে ওই কার্টুনটার কিছু তথ্যর উপর ভিত্তি করে এক্সআরপির দাম অনেকটাই প্রায় দ্বিগুণ হয়ে গেছে। 25 টাকা 20 টাকার একটা এক্সআরপির দাম এখন 68 টাকা। 68 টাকা 55 টাকা থেকে 68 টাকা পর্যন্ত আছে। তো বড় বড় ট্রেডাররা প্রিডিক্ট করতেছে যে কি 2025 শেষ হতে হতে এক্সআরপির দাম $10 যেতে পারে। তো এখনই সুযোগ এক্সআরপিতে ইনভেস্ট করার। যদি আপনি এক্সআরপি কিনতে চান তাহলে আপনি যদি বাইন্যান্স ইউজার হন তাহলে বাইন্যান্সও অ্যাভেলেবেল আছে। কয়েন মার্কেট যে কোনো এক্সচেঞ্জে আপনার এক্সআরপি অ্যাভেলেবেল আছে। তো এই লিস্টের 3rd পজিশনে আছে 100 বিলিয়ন মার্কেট সাপ্লাই নিয়ে পলিগন এবং ম্যাট্রিক। প্রায় $1 ছুঁই অবস্থা। এই বছরের প্রায় শুরুতেই $1 ছিল পলিগন। ব্যাপারে আপনি সকল বড় বড় ট্রেডার থেকে ভালো ভালো রিভিউ পাচ্ছেন। আমার মতে এখনই পলিগনে ইনভেস্টমেন্ট করার, ভবিষ্যতে পলিগন একটা সুইটেবল অ্যামাউন্ট এবং একটা বড় পরিমাণে প্রফিট মার্জিন করে দিবে, ওটা গ্যারেন্টি। মার্কেট ক্যাপ অথবা বাইন্যান্স যে কোনো এক্সচেঞ্জারে আপনি পলিগন পেয়ে যাবেন। এই পর্যন্ত
এখন যে তিনটা কয়েন বলা হয়েছে, টোন কয়েন, এক্সআরপি, তারপরে হচ্ছে যে পলিগন, এ সকল হচ্ছে হাই রিটার্ন কয়েন। আমরা মিম কয়েনকে লিস্ট থেকে বাদ দিই তাহলে লিস্টটি পরিপূর্ণ হবে না। আমরা কিছুদিন যাবৎ দেখছি বাট মিম কয়েনের যে একটা উতালতাল সময় ছিল, সব মিম কয়েনই ভালো পারফরমেন্স করছে। যদিও এই লিস্টে 4th পজিশনে আছে শিবা ইনু, প্রায় আমি যদি ভুল না হই 589 ট্রিলিয়ন সাপ্লাই চেইন নিয়ে। যদিও শিবা ইনু প্রায় $1 ওঠার কোনো চান্স নেই, তবে আমার কথা মতো যারা আগেও শিবা ইনু ক্রয় করছেন, কারণ আমরা দেখছি 280-300% রিটার্ন দিয়েছে শিবা ইনু। যদিও যারা ভালো একটু বেশি টাকা ইনভেস্টমেন্ট করতে চান, এখনো শিবা ইনু দ্য বেস্ট, এখনো দেরি হয়নি। তবে এখন সামনে আরেকটা যে স্রোত আসবে মিম কয়েনের, তখন আপনি প্রফিট মার্জিন করতে পারবেন একটা ভালো অঙ্কের। শিবা ইনু যদি ক্রয় করতে চান তাহলে আপনি মার্কেট ক্যাপ অথবা বাইন্যান্সে আপনি অ্যাভেলেবেল পাবেন শিবা ইনু। আর শিবা ইনুর পরে নেক্সট মিম কয়েন হচ্ছে ফ্লকি। ফ্লকি একটা ভালো সাপ্লাই চেইন নিয়ে দাঁড়িয়ে আছে, যদিও নতুন কয়েন, তাও ভবিষ্যতে শিবা ইনু থেকে আরো বেশি পরিমাণে প্রফিট করে দিতে পারেন ফ্লকি। যেরকম আজকে ডজ কয়েন ভালো একটা প্রফিট দিচ্ছে, ওইরকম প্রফিট দিতে পারেন, তাই ফ্লকির উপরেও ভরসা করতে পারেন। তবে রিটার্নটা শিবা ইনুর থেকে বেশি হবে, ওই কারণে আমি আগে আপনাদেরকে ফ্লকিটার কথা জানিয়ে রাখতে চাই। এই ফ্লকি যদি কিনতে চান আপনি বাইন্যান্সে অ্যাভেলেবেল আছে। আমরা শিবা ইনুর ক্ষেত্রেও দেখেছি অল্প ইনভেস্টমেন্টে ভালো প্রফিট। আমি নিজেও $3 শিবা ইনু কিনে প্রায় 8 লক্ষ থেকে 9 লক্ষ শিবা ইনু ছিল, 8,70,000 ছিল। নেক্সট আমি যখন সেল করছি ওই $3 শিবা ইনু আমি প্রায় $28 সেল করছি, প্রায় 1,000 টাকার মতো প্রফিট আমার ছিল। তো এরকম একটা প্রফিট করার জন্য আপনি এখন পেপ কয়েনে ইনভেস্ট করা উচিত আমার মনে হয়। পেপ কয়েনের এখন যেই প্রাইসটা চলতেছে, ভবিষ্যতে এখন যে শিবা ইনু যে স্থানে আছে ওইরকম স্থানে পেপ কয়েন যাবে। পেপ কয়েনের সাপ্লাই চেইন শিবা ইনু থেকে আরো 20 ট্রিলিয়ন কম। আপনি যদি পেপ কয়েন কিনতে চান তাহলে বাইন্যান্স, ছোট বড় সকল কয়েনে এক্সচেঞ্জ, সকলে এক্সচেঞ্জে আপনি এই কয়েনটা অ্যাভেলেবেল পাবেন। তবে বাইন্যান্সের ক্ষেত্রে এটা ভিন্ন, আপনি কয়েনটা কনভার্ট করে নিতে হবে যে কোনো একবার রিভিশন দিয়ে নেওয়া যাক। ফার্স্ট কয়েনটা যেটা ছিল ওটা ছিল যে টোন কয়েন, যেটা আপনি টেলিগ্রাম অথবা কয়েন মার্কেট ক্যাপ থেকে আপনি ক্রয় করতে পারবেন। সেকেন্ড কয়েনটা হচ্ছে এক্সআরপি। আপনি যে কোনো এক্সচেঞ্জে পাবেন, ওটা আপনি বাইন্যান্স ইউজার হন অথবা কয়েন মার্কেট ক্যাপ, সকল এক্সচেঞ্জে আপনি অ্যাভেলেবেল পাবেন। তৃতীয় কয়েনটা হচ্ছে পলিগন অথবা ম্যাট্রিক, ওটাও আপনি সকল এক্সচেঞ্জে পাচ্ছেন। তৃতীয় কয়েনটা শিবা ইনু সকল এক্সচেঞ্জে অ্যাভেলেবেল আছে। তারপরে হচ্ছে যে ফ্লকিও সকল এক্সচেঞ্জে অ্যাভেলেবেল আছে। তারপরে হচ্ছে যে পেপ সকল এক্সচেঞ্জে অ্যাভেলেবেল আছে। বাট আপনি কয়েনটা কনভার্ট করে নিতে হবে। আপনার টাকা, আপনার কয়েন, আপনার ইনভেস্টমেন্ট, আপনি আমার বলা যে কোনো কয়েন ইনভেস্ট করতে হলে সৎকে আনে বুঝে শুনে আপনি ইনভেস্টমেন্টটা করবেন, কারণ আমি আপনার পার্সোনাল গাইড না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো, লাইক দিয়ে থাকবেন।